অনেকদিন পরে বন্ধু-বান্ধব, ভাই ব্রাদার মিলে আমরা মানে গ্রামে আসছি এবং আমরা চাচ্ছি যে আজকে রাত্রে আমরা মাছ ধরবো। এটা আমরা ছোটবেলা থেকে অনেক করছি। এখন অনেকদিন পরে আমরা চাচ্ছি যে আজকে সবাই মিলে মাছ ধরবো, একটু আড্ডা দেবো। আমি জানি না কেমন কি মাছ পাবো। হুম। এখন মিতিন দা, তোমার কি মনে হয় আজকে কি মাছ পাওয়া যাবে? হ্যাঁ, আজকে আসলে মাছ পাওয়া যাবে। কারণ হচ্ছে গতকাল রাতে প্রচুর বৃষ্টি হইছে। আজকে দুপুর পর্যন্ত প্রচুর বৃষ্টি হইছে। বিলে প্রচুর পানি জমে গেছে। এখন যেগুলো খাল ছিল বা আড়া জাতীয় যে জায়গা ছিল সেগুলোর মাছ এখন উপরে উঠে গেছে। আমরা এখন রাতে গেলে আমাদের টর্চ লাইট আছে, মেরে আমরা এইটা আমাদের দেশীয় ভাষায় কালা বলা হয়। এটা দিয়ে কোপায়, কোপায় আমরা মাছ আ আ শিকার করতে পারবো। সাধারণত কোন ধরনের মাছ আমরা এখন পাইতে পারি? আমরা আসলে ম্যা ম্যা শৈল মাছ পেতে পারি, মাগুর মাছ পেতে পারি, ট্যাংরা মাছ পেতে পারি, কই মাছ পেতে পারি। আচ্ছা, দেখা যাক। তার মানে আমরা চেষ্টা করবো যতটুকু যা পাই। তার থেকে বড় কথা হলো যে আমরা একটু মজা করতে যাচ্ছি। Yes. ভাই ব্রাদার সবাই আছে, আমরা একটু মজা করব। এইটা হলো সবথেকে বড় কিছু। আর যদি মাছ পাই সেটা তো সবাইকে দেখাই দিতে পারবো যে আমরা কি মাছ পাইছি। আচ্ছা, চলো যাই আমরা। আচ্ছা, চলো। আমরা মাছ ধরতে যাওয়ার কিছু সময়ের মধ্যে একটা সাপ দেখতে পাই। সাপটি খুবই বিষাক্ত ছিল। আমাদের সাথে ছোট ভাই সংগ্রাম ছিল, সে সাপ ধরার ব্যাপারে খুবই এক্সপার্ট এবং সাপটি দেখার পরে সে সাপটি ধরার জন্যে উঠে পড়ে লেগে যায়। এটা ধরো, লাইটটা ধরো, এই লাইটটা একটু নে, আরেকটা কালা দাও, যেটা দিয়ে আর কি মাথাটা চাপ দিই, ধরো। এই লাইটটা দাও। এই যে সাবধান, ওর মাথা কিন্তু বের হয়ে গেছে, এটা কিন্তু বিষাক্ত সাপ না? মাথা বের হয়ে গেছে দেখি। এই ইয়ে হয়ে গেছে, মাথা দেখা যাইতেছে না। দাঁড়াও, মাথা সাইরে দাঁড়াও। উপরে হ্যাঁ, উঠা। হ্যাঁ, এই যে লাইটটা চাপে ধরো একজনে। এই যে ডাঙালি ঘুরাইছে, এই যে মাথা পেয়েছে। দাও দাও দাও, এই দেখিস ও কিন্তু গুড়া দিলেই কিন্তু কাম হয়ে যাবে। কিন্তু খুবই বিষাক্ত সাপ। ধরতে পারছিস? দাঁড়াও, অল্প একটু পারবো। এই যে ধরছি, লেজটাও ধরি। এটা কিন্তু মারাত্মক বিষাক্ত। রাজু ওর এটা সাপের দুনিয়ায় মোটামুটি বাংলাদেশে যতগুলো সাপ পাওয়া যায় তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বিষাক্ত সাপ। কালারটা দেখেন একবার। এটা কিন্তু যেটারে আমরা বলি, মানে আমাদের দেশি ভাষায় চাপি সাপ আর কি। না, এটা হলো সাপনি সাপ। এটাকে সাপনি সাপ বলা হয়, কিন্তু হ্যাঁ। খুবই বিষাক্ত এটা। মারাত্মক। আমার এই ছোট ভাই সে সাপ ধরার, আমি একটু আগেই বলতেছিলাম যে ছোট ভাই সাপ ধরায় খুবই এক্সপার্ট। আমরা তার সত্যিকারের অভিজ্ঞতা দেখতে পাইলাম। এখন এই সাপটা কি করবি? ছেড়ে দেবো। ছেড়ে দেবো, মারতে দেবো। না, এটা মারার কোনো দরকার নেই, একটু কারণ একটু এরা- দূরে আমরা যেহেতু এই সাইড থেকে হাঁটা চলা করতেছি, ইয়া খায় তো, তাহলে এইখানে ছেড়ে পরে দেখা যাবে। এটা মারার দরকার নেই। পানির মধ্যে। পানির ভিতরে দিই। হ্যাঁ, একটু দূরে দেখিস তো সাপটা যে যেন তোকে আবার ই না করে। এটাকে আমরা আরো কাছে যাও। কি মারা গেছে নাকি? না, না। না, ও ঠিক আছে। ঠিক আছে, ওই চলে যেতেছে। যাক, আমাদের ছোট ভাইয়ের একটা অভিজ্ঞতা আমরা দেখতে পাইলাম শেষ পর্যন্ত। ধন্যবাদ। বাট আমি সব থেকে একটু ভয় লাগতেছিল যে ও যখন ধরতেছে তখন যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয়। যাক, সে দক্ষতার সাথে কাজটা করতে পারছে। গুড জব। কিছু সময় পরে আমরা আরও একটি সাপ দেখতে পাই। সাপটি বিষাক্ত ছিল না এবং সাপটিকে আমরা হাত দিয়ে ধরি নাই, নর্মালি ধরছি এবং ছেড়ে দিচ্ছি। তারপর আমরা আবার মাছ ধরা শুরু করি এবং আমাদের মধ্যে রাজু সবথেকে বেশি মাছ ধরছে। আমরা সবাই মোটামুটি মাছ ধরতে পারছি, তবে রাজু সবথেকে বেশি মাছ ধরছে। আমরা যে মাছগুলো ধরতে পারছি তার মধ্যে ছিল তেলাপুয়া, ট্যাংরা, বাইন, কুচ্চা, টাকি এবং কিছু দেশীয় মাছ। আমরা যেহেতু বিলের মধ্যে ছিলাম, এখানে অনেক জোক ছিল। যেহেতু আমরা এই পরিবেশে অভ্যস্ত, এর জন্য জোকের ভয় কেউ পাই নাই। পরবর্তীতে আমরা আবারও মাছ ধরা শুরু করি এবং এরপরে আমরা আবারও মাছ ধরা শুরু করি এবং এটা নিয়ে আমরা অনেক মজা করতেছিলাম, কারণ আমরা যেটুকু আশা করছিলাম তার থেকে অনেক বেশি মাছ পাচ্ছিলাম। সবাই এটা নিয়ে খুবই মজা করতেছিল। এরপরে রাত যত গভীর হতে থাকে, আমাদের পাশাপাশি আরও অনেকেই বিলের মধ্যে মাছ ধরতে আসে এবং সবাই মোটামুটি মাছ পাচ্ছিল, কারণ বৃষ্টির পানিতে বিলটা ভরে গেছিল। এভাবে আমরা অনেক সময় মাছ ধরার পরে আমরা চলে আসি। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।